2 মাস হলো আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, কি দেখলেন? আসলে তো যেটা আমি বিভিন্ন সময় বলে আসতেছি যে আসলে ঢাকা সিটি কর্পোরেশন অনেকটা স্থবির হয়েছিল, অনেকটা বেওয়ারিশের মতো ছিল। এই অবস্থায় তো সিটি কর্পোরেশন চলতে পারে না। তাই একটি নির্বাচিত সরকার আসার পরে প্রধানমন্ত্রী আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্ব দেওয়ার পরে আমি চেষ্টা করছি এটাকে সচল করার জন্য। এবং সিটি কর্পোরেশন এটা ডে টু ডে ওয়ার্ক থাকে প্রতিদিন, জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, নাগরিক সুযোগ সুবিধার সাথে জড়িত। এটা তো এইভাবে অবহেলায় থাকলে যা হয় তাই হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। কারণ সেই ক্ষতিগুলোকে ওভারকাম করতে হবে আমাকে। ওভারকাম করার জন্য আমি চেষ্টা করছি। এবং প্রথম থেকেই যে মশার যে সমস্যা, এই মশার সমস্যা প্রকট ছিল। অন্তত আমি দায়িত্ব নেওয়ার পরে ক্রাশ প্রোগ্রাম দিয়েছি 2 মাসে 2 বার। দেওয়ার পরে অনেকটা ঢাকা দক্ষিণে অন্তত মশার কিছুটা হলেও উপদ্রব কমাতে সক্ষম হল। আর এটা হলো যে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী তার চেষ্টা আছে যে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা। ক্লিন ঢাকার মধ্যে তো ক্লিন হতে হবে। সেটার জন্য ঢাকা শহর একটা অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। সেখান থেকে একটা পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করছি যে একটা পরিচ্ছন্ন ঢাকা কিভাবে গড়ে তোলা যায়। এবং সেটার জন্য আমি যেটা মনে করি যে শুধুমাত্র সিটি কর্পোরেশন একার পক্ষে সেটা সম্ভব, জনগণকেও সমভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি জনগণ সেই দায়িত্বটা পালন না করে তাহলে পরিচ্ছন্ন ঢাকা কোনোভাবে উপহার দেওয়া সম্ভব না। পাশাপাশি আরেকটা যে জলবদ্ধতা, আজকে বৃষ্টি হলেই জানেন যে ঢাকা শহর একটা বিশাল শহর। এটা পানি নিষ্কাশনের ওয়েগুলো যদি আগে ধোলাই খাল ছিল, বিভিন্ন পুষ্করিণী ছিল, খাল ছিল, বৃষ্টি হলে পানিগুলো নেমে যেতে পারত, কিন্তু এখন সবগুলি বন্ধ হয়ে গেছে। তারপরে কাভার ড্রেন, সেইগুলো কাভার ড্রেনও দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। এখন আমি চেষ্টা করছি যাতে সেগুলোকে পরিষ্কার করে যত দ্রুত পানি নিষ্কাশন ওয়েটা বের করা যায়। আরেকটা হলো যে পানি নিষ্কাশন চাইলেই তো হবে না। এই পানিটা আমাকে নিয়ে হয় শীতলক্ষা নাহলে বুড়িগঙ্গায় নিয়ে যেতে হবে। সেটার জন্য যে ওয়ারগুলো দরকার সেই অবস্থাটা নেই, একটা জায়গায় বা 2টা জায়গায়। কিন্তু এটাকে আরো 6-7টা জায়গায় আমাকে পানি নিষ্কাশনের ওয়েটা বের করতে হবে, ওয়ারগুলো বের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর তো আমি বলেছি, যদিও সদিচ্ছা প্রকাশ করেছেন এই ব্যাপারে আমরা যেন পরিকল্পনা গ্রহণ করি। আর সেটা হয়তো এই বর্ষা মৌসুমে হয়তো ততটুকু আমরা পাবো না, কিন্তু কাজ শুরু করলে পরবর্তী বর্ষা মৌসুমে সুবিধাটা হয়তো আমরা পাবো। আর আরেকটা হলো যে খাল, ঢাকার সঙ্গে খাল বিল এগুলো প্রায়গুলো দখল হয়ে গেছে। এবং দোকানপাট করে মানে এমন একটা অবস্থা, ভরাট করে পলিথিন দিয়ে বিভিন্ন আবর্জনা ফেলে, এবং দীর্ঘদিন এটা মানে অপরিষ্কার না হওয়ার কারণে ভরাট হয়ে গেছে। সেগুলোকে আবার সচল করা, এবং এগুলোকে সচল করার জন্য প্রথমেই চেষ্টা করেছি আমি যে কিছু খালগুলোকে পরিষ্কার করে যতটুকু করা যায়, ড্রেনেজগুলো পরিষ্কার করা যায়। এগুলো চলমান এবং এই কাজটা চলবে। যদিও এই বর্ষার আগে সম্পূর্ণ কমপ্লিট না হলেও যতটুকু পারি আমরা চেষ্টা করব। আর খালের ব্যাপারে আমি বলতে পারি যে বছর খানেক সময় পেলে খালগুলোকে যাতে আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে এটা পাশগুলোকে পাকা করে যদি সেখানে আমরা হাঁটার ব্যবস্থা করে দিতে পারি, দোকান মানে অবৈধ দখলগুলো উচ্ছেদ করতে পারি, এবং জনগণ যদি সচেতন হয় তাহলে অবশ্যই এটার একটা ভালো ফল ঢাকাবাসী পাবে। বিশেষ করে সিটি কর্পোরেশনের ফান্ডিং এর দিকে আমরা তাকাই, অনেক অভিযোগ আছে যে ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করেছেন তারা তাদের
দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করেননি। অনেক যদি সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ বিষয়গুলো যদি একটু জানতে চাই। সেগুলো তো আছেই, যে কারণে বললাম যে মনে করেন রেভিনিউ আমাদের একদম এমন অবস্থা আছে যে রেভিনিউ টাকা দিয়ে বেতন হওয়ার মতো পর্যায়ে না। তো সেগুলোকে আমরা আবার একটা সচল করার জন্য চেষ্টা করছি, দেখা যাক যত দ্রুত সেটা সম্ভব। এবং রেভিনিউ যদি আমরা কভার করতে না পারি তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্ক ব্যাহত হবে। তো সেই কারণে সেটার উপর আমরা জোর দিয়েছি যতটুকু সেটাকে কভার করে নিয়ে আসা। মেয়র হানিফ ফ্লাইওভার, যেটা এখন বর্তমানে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচে রাস্তাগুলো শুরু থেকে অভিযোগ ছিল যে তারা পরিকল্পনা মাফিক হয়নি, অনেকটা ত্রুটিপূর্ণ ছিল। এখন ত্রুটিপূর্ণ যেহেতু হয়ে গেছে, এখন নিচের রাস্তাগুলো প্রায় যানজট লেগে থাকে এবং অনেক পার্কিং জোন আমরা দেখেছি যে বিশেষ করে ফুলবাড়িয়ার রাস্তাগুলো। এই ব্যাপারে কি সিটি কর্পোরেশন? আমরা এটা টোটাল ট্রাফিক ব্যবস্থাটা মানে ঢেলে সাজাতে চাচ্ছি। এটা জন্য আমাদের ট্রাফিক পুলিশ যারা আছে ওনাদের সাথে যৌথভাবে আমরা কাজ করছি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হকার গুলোকে আমরা একটা নিয়মের মধ্যে আনতে চাই যে যত্রতত্র হকার যাতে না বসে। এখানে আরেকটা যে সমস্যা যেটা আছে যে ঢাকা শহরে রিক্সা, এটা এখনো আমরা ধরি নাই। এটাও একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসবো, যাতে অন্তত যান চলাচল গুলো সহজ করতে পারে। আমাদের পরিবহনের এটা ছিল যে যেখানে সেখানে পরিবহনের বাসগুলো থামানো হয়, সেটাও যাতে না হয়। যেখানে সেখান থেকে যাত্রী তারা তুলে সেটা যাতে না হয়, অর্থাৎ সব ব্যবস্থাগুলো। এবং ফ্লাইওভারের কথা যেটা বলেছেন, ফ্লাইওভারের নিচে সেটা আমরাও দেখেছি যে অবস্থা হচ্ছে ফ্লাইওভারের নিচে, এগুলোকে আমরা নতুন ভাবে চিন্তা করছি যে কি করা যায়। সেখানে আমরা বাগানও করতে পারি, কিছু কিছু জায়গায় পার্কিং তো সব জায়গায় সম্ভব না, তো পরিষ্কার রাখার জন্য আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি কি করা যায়। সামনে আসছে কোরবানির ঈদ এবং হাটকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রস্তুতি। আমরা আমাদের এখানে 12টা হাট আমরা দিয়েছি এবং সেগুলো মোটামুটি আমাদের কোরবানির হাটের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবং কোরবানিকে ঘিরে আপনারা জানেন যে একদিনের মধ্যে সবকিছু পরিষ্কার করে ফেলা যায়, সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং ঢাকা শহর যাতে কোথাও আমরা জনগণকে অনুরোধ করবো যে যত্রতত্র কোরবানি না দিয়ে, যত্রতত্র কোরবানির আবর্জনা যেখানে সেখানে না ফেলে তারা যাতে নির্দিষ্ট জায়গায় ফেলে। এবং আমার কোরবানির যারা দিচ্ছেন তাদের জন্য বর্জ্যগুলোকে সংগ্রহ করার জন্য আমরা একটা ব্যাগ, চটের ব্যাগ আমরা তাদেরকে দিচ্ছি। আমরা বলবো সেই ব্যাগের বাইরে যাতে তারা কোনো ময়লা না ফেলে। অর্থাৎ আমি যেটা বলবো যে এখানে জনগণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আপনি ঢাকা শহরকে আবর্জনা মুক্ত রাখা যাবে না, পরিচ্ছন্ন রাখা যাবে না। অনেক সময় প্রতি বছরই দেখা যায় হাটকে ঘিরে ইজারাদের একটি দৌরাত্ম্য লক্ষ্য করা যায়, পলিটিক্যাল একটি সাপোর্ট লক্ষ্য করা যায় এবং আবাসন এরিয়াতেও হাটের লাইনগুলো তারা বিস্তৃত করে দেয়। এই ব্যাপারে কি? না, আমরা এবার ধরেন এবার পরিষ্কার, আমাদের তো অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমাদের তেমন মানে কোনো জটিলতা তেমন নাই। এবং গতবারের চেয়ে আমরা তো ভালো টাকাও পেয়েছি। এখানে কোনো রাজনৈতিক কোনো প্রভাবের কোনো বিষয় ছিল না। ওপেন টেন্ডার ছিল, ওপেন টেন্ডারে সবাই অংশগ্রহণ করেছে। অনেক ধন্যবাদ স্যার নাগরিকের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।